আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা বিখ্যাত ডেজার্ট বানিয়ে দেখাবো, যার নাম বাসভূষা। বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়, যা মুখে দিলেই মিলিয়ে যায়। দারুণ স্বাদের এই ডেজার্টের রেসিপি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রথমে আমি একটা বড় সাইজে কাঁচের বোল নিয়ে নিলাম। তার মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতো সুজি আছে। আর এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, 50 গ্রাম দিলেই হবে। আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার ও তারও হাফ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়া। আর যতটা সুজি নিয়েছিলাম ততটাই দুধ নিতে হবে। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সুজিগুলো দলা পাকিয়ে না যায়। এখন আমি এভাবে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর আবারও একবার মিশিয়ে নিলাম। এবার আমি একটি স্টিলের বাটি নিলাম। এই বাটির মধ্যে এবার সাদা তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ হয়ে গেলেই এর মধ্যে মিশ্রণ ঢেলে দেব। একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরের ফাঁপা না থাকে। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে তার উপরে বাটি বসিয়ে ভাপিয়ে নেব 20 মিনিট। এখন আমি বানিয়ে নেব চিনি সিরা। এর জন্য আমি নিয়ে নিলাম হাফ কাপ চিনি ও হাফ কাপ জল দিয়ে ফুটিয়ে নিয়ে সিরা বানিয়ে নেব। 20 মিনিট পর দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। ওপর থেকে ছড়িয়ে দিলাম চিনির সিরা। যখন চিনির সিরা ভালোভাবে ছড়ানো হয়ে যাবে, তখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস নিতে পারেন। আমি এখানে চেরি ফল নিয়েছি। আর এই রকমভাবে চেরি ফলের টুকরোগুলো চৌকো পিসের ওপর রেখে দিতে হবে। আর একটু প্রেস করে নিতে হবে, যাতে ভালো করে আটকে যায়। দারুণ স্বাদের ডেজার্ট রেসিপি একেবারেই রেডি। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।